এই কমেডি শোগুলো করেন যদি রাজনীতিবিদদের নিয়ে মজা করবেন, এটা তো খুব স্বাভাবিক। এমন কিছু না করতে সেখানে তো করেছে, এই কমেডিগুলো তো থাকবেই। এই বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা তাদের বিরুদ্ধাচরণ পছন্দ করে না। মহারাষ্ট্রে একটি ঘটনা ঘটেছে যা ইতিমধ্যে খবরের শিরোনামে উঠে আসছে, যেখানে আমরা কুণাল কামরা, একজন বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান, তার শোতে যে ভাঙচুর এবং সেখানে সেই ভিডিও প্রকাশ্যে আসে এবং যেটা বলা হচ্ছে তিনি একটি মূলত যে কমেডির মাধ্যমে তিনি একটি বক্তব্য বলেছিলেন, সেখানে একনাথ শিন্ডেকে, অর্থাৎ তিনি মুম্বাইয়ের যার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হচ্ছে, অর্থাৎ কুণাল কামরার বিরুদ্ধেই, তার শোতে যারা যে ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত হয়নি, তার বিরুদ্ধে হয়েছে, কারণ তিনি একনাথ শিন্ডেকে নিয়ে কমেডিয়ান করেছিলেন এবং একটি গানকে প্যারোডি বলেন। মানে এই যে ঘটনাটা যার শোতে যে হলো তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর, কিন্তু যারা করলো তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হলো না, এটা নিয়ে কি বলবে? আইন শৃঙ্খলা তো এখানেই দেখো, রাজনীতিবিদ যারা আছেন বা যারা এই কমেডি শোগুলো করেন, যদি রাজনীতিবিদদের নিয়ে মজা করবেন, এটা তো খুব স্বাভাবিক। আমার ভালো লাগতে পারে, না করতে পারে। এরকম বহু ঘটনা আছে যে অতীতে বিভিন্ন বড় বড় রাজনীতিবিদদের জন্য প্রত্যেকটি মিডিয়া হাউসে বড় বড় কার্টুনিস্ট থাকতো, তারা আঁকতো, সেগুলো নিয়ে মজা হতো। তো সেগুলো এবং সেগুলো রাজনীতিবিদরা খুব স্পোর্টিংলি নিত, এবং এটাই তো হওয়া উচিত। আমরা যদি গণতন্ত্রে যদি আমাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের নিয়ে মজা করে, আমরা রাজনীতি করি, বা ধরো যারা রাজনীতি করে বা রাজনীতি করে না, আজকে তোমার একনাথ শিন্ডে ক্ষমতায় আছে, তার জন্য তাকে নিয়ে যদি কেউ মজা করে, তাহলে সে মজা করতেই পারে, তার এটা শুধু অধিকার আছে। শালীনতা যদি না ক্রস করে, এইটাই আমরা চাই। সেখানে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান তিনি বলছেন, তার বক্তব্য রাখছেন, সেটা নিয়ে মজা করছেন, তাহলে হতে পারে। তা একাধিক দিন আমাদের নেত্রীকে নিয়ে আমরা দেখি যে কত ধরনের সোশ্যাল মিডিয়ায় কত ধরনের মজা, কত কিছু করে এবং কুরুচিকর করে। তাহলে কি কলকাতা পুলিশ এরকম ভারতীয় জনতা পার্টি সেগুলো শেয়ার করে? আমাদের এখানকার বিরোধী দল সিপিআইএম, তারা বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের কার্টুন, বিভিন্ন ধরনের এগুলো করে। তাহলে কি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রোজ এদের অ্যারেস্ট করবে? এগুলো হয়, ভাঙচুর করবে, এগুলো হয়। তাহলে এইগুলোকে তো স্পোর্টিংলি নেওয়া উচিত। এমনকি তার শোতে শুধু নয়, দেখেছি, হোটেলে ছিলেন সেখানে এটাই তো বলছি যে এই যে তাহলে তো বুঝতে হবে যে এই ধরনের বক্তব্য, এই ধরনের যদি ঘটনা কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, তাহলে তো গণতন্ত্র কোথায়? মানুষ কিভাবে প্রতিবাদ করবে? মানুষের বক্তব্য বলবে কি করে? তো আজকে বাক স্বাধীনতা তো থাকছে না। তার চেয়ে বড় কথা হলো যে তুমি আজ অন্যরা যদি অন্য দলেরও হয়, আজকে যদি কেউ যদি ওখানে যারা বিরোধী দল আছে তার বিরুদ্ধে, যদি শিবসেনার বিরুদ্ধে যদি কেউ করে, কংগ্রেসের বিরুদ্ধে করে, পশ্চিমবঙ্গে তৃণমূল করতেই পারে। কেউকার রাজনৈতিক আজকে তার চয়েস থাকতেই পারে। আমাদের সংবিধান আমাকে সেইটা সুযোগ দিয়েছে। তাহলে আমার যদি আজকে সে যদি তৃণমূল কংগ্রেসেরও বিরোধিতা করে, কেউ যদি কমেডি করে, কেউ যদি আজকে তুমি দেখো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের মিথ্যে অপপ্রচার করা হয়েছে। যারা ইউটিউবার, তারা আমরা দেখেছি আরজি করের ইনসিডেন্ট, আমি জাস্ট কম্পেয়ার করছি, এটা আরও খারাপ। ওটা তো তুমি যারা এত মিথ্যাচার করেছে ইউটিউবে, এখন দেখা যাচ্ছে যে ভিডিওগুলি নিজেরাই বুঝতে পেরে যে ডিলিট করছে, হয় বুঝতে পেরে করেছে বা তখন টাকার মাধ্যমে করা হয়েছিল। তাহলে যারা এই বড় বড় কলকাতা স্বনামধন্য বড় বড় ইউটিউবার, যারা আমাদের সরকারকে ফেলার জন্য চক্রান্ত করলো বা মিথ্যে, আমরা কি তাদের বিরুদ্ধে অ্যারেস্ট করেছি? আমরা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করেছি, তার পাল্টা যুক্তি তুলে ধরেছি সোশ্যাল মিডিয়া। তারা তো কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু আজকে যদি একটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের বাকস্বাধীনতা না থাকে, ইউটিউবারের বাকস্বাধীনতা না থাকে, বলতেই পারে, আমি বারবার বলছি, শালীনতা রেখে এমন কিছু না করতে, সেখানে তো করেছে, এই কমেডিগুলো তো থাকবেই। এই বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা তাদের বিরুদ্ধাচরণ পছন্দ করে না, বিরোধী রাখতে চায় না, বিরোধী শূন্য করতে চায়। এর জন্য যদি যারা যেতেও, তাদের হয় ভয় দেখাবে, নাদের টাকা নিয়ে কেনার চেষ্টা করবে, নালে কেন্দ্রীয় এজেন্সিগুলো সিবিআই ইডি দিয়ে লেলিয়ে দিয়ে এদের কিনে নেওয়ার চেষ্টা করবে। তাই বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যদি কেউ তাদের বিরুদ্ধে মজা করে, তাহলে সেটাও নিতে পারছে না। তারা কি কোথাও ভয় আছে যে মজা? ডেফিনেটলি এই ধরনের, আজকে তুমি এই যে ধরো ধ্রুব রাঠি, সেও একজন ইউটিউবার, সে যদি তার করছে, সে যেহেতু আজকে ভারতে থাকছে না, নাহলে এতদিনে অ্যারেস্ট করে নিত, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিত। তো ভারতীয় জনতা পার্টি এদের বিরুদ্ধে, তুমি বিবিসিকে দেখো না, বিবিসির নরেন্দ্র মোদীকে নিয়ে যে তথ্যচিত্র বেরিয়েছিল, সে তো একদিন রাখতে দেয়নি ইউটিউবে।
তারপরে সেটাকে সরিয়ে নেওয়া হয়, তারপরে তাদের দপ্তরে গিয়ে মানে তাদের আয়কর দপ্তর থেকে তাদের দপ্তরে হানা দেওয়া হয়। তো এইগুলো তো ভারতীয় জনতা পার্টি রোজ করছে। তুমি এদের বিরুদ্ধে এদের মধ্যে কথা বলতে হবে। বাক স্বাধীনতা বলে কিছু নেই, তুমি যদি এর বিরুদ্ধাচরণ করো, এর জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাহলে সংবিধান কেন আছে? আমি বলছি সংবিধান নেই, সংবিধানটাকে পাল্টে ফেলতেছে। আমরা বিরোধী দলরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই বিজেপিকে পশ্চিমবাংলা আটকে রেখেছি এবং ভারতবর্ষকে এই বিজেপি মুক্ত করতে হবে। এই বিজেপি মুক্ত ভারতবর্ষ যদি না হয় তাহলে সংবিধান, এই যে তুমি বলছো